এখন শিল্পীর আর অভাব নাই, যে কোনো জায়গা থেকে শিল্পী ডাক দিলেই শিল্পী পাওয়া যায়। এখন আর সেই দিন নাই। এখন আমাদের ধরেন যারা লেখকই তো ভালো গল্প লিখতে পারে না, সিনিয়রদের কোনো দাম নাই এদেশে। এক সময় ছিলাম, এখনো আছি, কেউ যদি ডাকে যাই, না ডাকলে আর যাই রে। আছে, বয়স হয়েছে, যা থাকবার তা আছে। না ঠিক আছে, এখন কাজ কাম কম আর কি, একদম কম। হ্যাঁ, না না না, সিনেমাই হচ্ছে না তো। বাংলাদেশে সিনেমা হল নেই, আর এখন তো ধরেন শিল্পীর অভাব নাই। শিল্পী দরকার হলে রাস্তাঘাট থেকে নিয়েও শিল্পী হয়ে যায়, এখন আর এই নাই। হ্যাঁ, না না, কষ্ট কি, সময় সব কিছু করবে, আবার সময় আসলে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে তো পড়বেই। এক সময় ছিলাম, এখনো আছি, কেউ যদি ডাকে যাই, না ডাকলে আর যাই রে। না 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 না, অনেক নিচে নেমে গেছে, এখন আর সেই দিন নাই। এখন আমাদের ধরেন যারা লেখকই তো ভালো গল্প লিখতে পারে না, সিনিয়রদের কোনো দাম নাই এদেশে। এটা পরিচালকরাই বলতে পারবে, আমি আর বলে ঈর্ষান্বিত হতে চাই না, এটা ওনাদের ব্যাপার। না না নাই, ক্যারেক্টারই তো নাই গল্পে। যে ক্যারেক্টার, মিশা দরকার লাগলে তো মিশাকে নেবেই, আমার দরকার লাগলে পরে ডাইরেক্টর আমাকে নেবেই। এখন শিল্পীর আর অভাব নাই, যে কোনো জায়গা থেকে শিল্পী ডাক দিলেই শিল্পী পাওয়া যায়। হ্যাঁ, সময় বই পড়ে সময় কাটাই, আল্লাহ বিল্লাহ করে সময় কাটাই, এই আর। না, আমার কোনো কষ্ট নেই, জীবনে অনেক কিছু করেছি, 800-900 ছবি আমার মুক্তি পাইছে, আর আমার কোনো আক্ষেপ নাই, চাওয়া পাওয়ার কিছু নাই চলচ্চিত্র থেকে। হ্যাঁ, অনেক কিছু পাইছে, মানুষের ভালোবাসা, পরিচিতি, অনেক কিছু পাইছে। না, আমার কিছু চাওয়া পাওয়ার নেই, মানুষের দোয়া চাই এখন, আর কিচ্ছু দরকার নেই। ইন্ডাস্ট্রি তার গতিতেই সে চলবে, কারো কিছু করার নাই। আর আমাদের এখানে পলিটিক্সটা খুব বেশি। অবশ্যই উচিত, এটা হবে না, এক একজনের এক এক মত হবে না, এটা নেতৃত্বের অভাব। সেটা আমার দ্বারা বলা উচিত না, বলবো না। দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি বেশি করে বাংলা ছবি দেখেন, যাই হোক, যে ছবিটাই রিলিজ হয় আপনারা দেখবেন, এটাই অনুরোধ। এই, আর আমার জন্য দোয়া করবেন।